ভালোবাসার সপ্তাহে সাধারণ মানুষের মধ্যে আনন্দ দেওয়ার জন্য প্রায় কয়েক হাজার মানুষদের নিয়ে বনভোজনের আয়োজন করেন বীরভূমের রাজগ্রামের বাসিন্দা আলী মর্তুজা খান। খান পরিবারের তরফ থেকে শীতের একদম শেষ লগ্নে এই দিন অর্থাৎ শনিবার বীরভূমের রাজগ্রাম খান বাগান বাড়ির প্রকৃতির মনোরম পরিবেশে এই বনভোজনের আয়োজন করা হয়। এদিন এই বনভোজনে প্রায় 5,000-এর ঊর্ধ্বে মানুষজন বনভোজনে সামিল হয়েছিল। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, মুর্শিদাবাদ জেলার সুতি এবং ফারাক্কার বিধায়ক। সকলের উজ্জ্বল উপস্থিতিতে আনন্দ উল্লাসের সাথে দিন কাটান সবাই। বনভোজনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সভাধিপতি জানান, প্রত্যেক বছরের ন্যায় এবছরও আলী মর্তুজা খান সাহেবের পরিবারের পক্ষ থেকে একটি বনভোজনের আয়োজন করেছিলেন। এখানে প্রায় 5,000-এর বেশি মানুষজন সামিল হয়েছিলেন। খান সাহেব সব সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের বিপদে ছুটে যান। কোনো গরিব দুস্থ পরিবার মেয়ের বিবাহ বন্ধনে পাশে থাকেন, শীতে গরিব দুস্থদের শীতবস্ত্র প্রদান করে থাকেন। এছাড়াও প্রবল গ্রীষ্মে রক্ত সংকটে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। অপরদিকে আলী মর্তুজা খান বলেন, কর্মময় জীবনে সকলেই ব্যস্ত, তাই বছরের একটা দিন সকলকে নিয়ে আনন্দ উল্লাসে মিলিত হওয়ার উদ্দেশ্যেই প্রত্যেক বছরের ন্যায় এই বছরে সকলে মিলিত হয়েছি। সবার প্রিয় উনি এদিকে 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 পিন দাও ভাই এদিকে এই সাইডটা কিভাবে দাও আছি তোমরা করে দাও এই রাত তো দেখাও এদিকে এদিকে শুনুন না ওখানে একটা বোতল দেন, জলে বোতল দেন তো, জলে বোতল জলে বোতল একটা বনভোজনের আয়োজন ছিল। শুধু এবছরই নয়, প্রত্যেক বছর এখানে আমাদের খান সাহেবদের পরিবারের পক্ষ থেকে বীরভূম জেলা তথা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আমরা অনেকেই আসি। যেমন এবছর এখানকার বিধায়ক, নানুরের বিধায়ক, আমাদের সুতির বিধায়ক, ফারাক্কার বিধায়ক সহ এখানকার যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং তৃণমূল স্তরে যারা মাটি মানুষের সৈনিক হয়ে কাজ করছে তারা সকলে উপস্থিত হয়েছে। যদি সংখ্যায় বলি তা সেটা কমসে কম 5 থেকে 6,000 কম নয়। এটা প্রত্যেক বছর হয়ে থাকে, দিনের পর দিন এর সংখ্যাটা বেড়েই চলেছে। গত বছরও খান সাহেব আমন্ত্রণ করেছিল, এসেছিলাম, তার আগের বছর এসেছি। প্রত্যেক বছর এই সময়ে এখানে বনভোজের আয়োজন করা থাকে। যদিও আমার কাছে খবর আছে কোনো একটা পার্ট থেকে কোনো একটা অংশ থেকে এটাকে বন্ধ করার প্রয়াস হয়েছে, কিন্তু মানুষের যে উদ্বেগ, মানুষের যে উৎফুল্লভাবে এখানে আসার যে একটা প্রয়াস, সেটাকে রোখা যাবে না। কারণ এখানকার মানুষের পাশে খান সাহেবের পরিবার সব সময় সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকে। কোনো গরিব দুঃখিনী মায়ের তার সন্তানের বা কন্যার বিবাহ বন্ধনে ঠিকঠাকভাবে করতে পারছে না কাজটা, সেই কাজটাকে সম্পূর্ণ করার দায়িত্ব খান সাহেবের পরিবার নিজের কাঁধে তুলে নেয়। তাছাড়াও শীতের সময় শীতবস্ত্র প্রদান, যখন প্রবল গ্রীষ্মের সময় এই এরিয়ার রক্ত সংকট দেখা দেয়, খান সাহেবের পরিবারের উদ্যোগে এরিয়ার মানুষের রক্তমোচন হয়। সর্বতই এই পরিবারের পাশে এরিয়ার সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজ যেখানে সমবেত হয়েছে এবং এই বনভোজন উৎসবে আমরা সকলে মিলিত হয়েছি। এই যে খান পরিবার যে প্রত্যেক বছরই করে থাকে, এটা কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানার বা কিছু নেই, তাহলে আপনার জেলার প্রভাবশালী কোনো এক নেতা এই খান পরিবারের তরফ থেকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এগুলো কোনো সময়ের জন্য কাম্য নয় বা উচিত নয় বলে আমি মনে করি। যে বা যারা দিচ্ছে বা যারা দিয়েছেন তারা প্রভাবশালী বলে আমি মনে করি না। তারা নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে, এটা উচিত নয়। এ বিষয়ে যেখানে যা বলার, যেখানে যে খবরটা পৌঁছানোর, আমি নিশ্চিতভাবে পৌঁছাবো, দায়িত্ব নিয়ে বলছি।
তাছাড়াও খান সাহেবের পরিবার শুধুমাত্র এখন নয়, বছরে 365 দিন মানুষের পাশে থাকে। যখন করোনার সময় সারা বিশ্বের মানুষ দিশাহারা পথভ্রষ্ট হয়েছিল, তখন বীরভূম জেলার সব থেকে বেশি মানুষের পাশে যে মানুষটি ছিলেন, তাদের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে আলী খান সাহেব এবং খান সাহেব পরিবার। স্বভাবতই এই পরিবার শুধুমাত্র রাজনৈতিকভাবে সবসময় মানুষের পাশে থাকেন একথা নয়, সমাজ সেবক, বীরভূম জেলার বিশিষ্ট সমাজসেবক হিসাবে যদি কাউকে চিহ্নিত করা হয় সেটা এই পরিবার। ওনাকে জেলে ভরে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। আমি একটা কথাই বল, দিনের শেষে হুমকিটা হুমকি হয়ে রয়ে যাবে। কারণ এ বিষয়ে যেটুকু আমি শুনেছি, আমি যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে দেবো এবং খান সাহেবকে আশ্বস্ত করতে চাইছি। আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে জেলা সভাধিপতি হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তার মাথায়, তার হাত আমার মাথায় আছে এবং আগামী দিনে নিশ্চিত করতে চাইছি এরা মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত খান সাহেবের মাথায় থাকবে।